আচ্ছা আজ আমি বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু 14 নম্বর চ্যাপ্টার আজ শুরু করব। তো এখানে লসাগু আর গসাগু আমরা কিন্তু আগে জেনেছি। লসাগু আর গসাগু সম্বন্ধে আমাদের আগে ধারণা আছে কিন্তু। তো লসাগুটা একটু সংক্ষেপে আমি বলে দিই। লসাগুটা কী করেছিলাম, ধর যেমন 2, 4 আর 6 লসাগু যদি বের করতে বলে তাহলে খুব সহজে আমরা জানতাম যে প্রথম 2 দিয়ে ভাগ করতাম, 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এবার তো আর ভাগ করা যাবে না, সুতরাং কী করবো, অতএব নির্ণয় লসাগু বা লসাগু সমান কী করতাম, যে যতটি সংখ্যা পাবো, যে উৎপাদকে বিশ্লেষণ করার পর যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো কী করবো, গুণ করব। তাহলে প্রথমে কী পেয়েছি আমরা, 2 পেয়েছি, তারপর আবার 2 পেয়েছি, তারপর আবার 3 পেয়েছি। তাহলে কী করব, এই 3টে সংখ্যাকে গুণ করে দেবো। 3 দুগুণা 6, 6 দুগুণা 12। এটা আমরা কি করলাম, এটা লসাগু করলাম। একইভাবে যদি গসাগু বের করতাম, তাহলে 2, 4, 6 এর গসাগু বের করতে বলে তাহলে কী করতাম, এই গসাগু আমরা যে এভাবে যদি আরেকটা প্রসেসে কী করেছিলাম না, প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করতাম। 2কে আবার একইভাবে 4কে করতাম, আবার একইভাবে 6কে করতাম। এরকম করে করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতাম, এটাকে 4কে একইভাবে 6কেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতাম। করার পর দেখতাম যে 3টেতে একই জিনিস কী কী আছে। এবার 3টেতে একই জিনিস যেগুলো থাকবে সেটা আমাদের কী হয়ে যেত, গসক হয়ে যেত। ঠিক আছে, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসক নির্ণয় করেছি, তাই তো। ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা গসক নির্ণয় করেছি। তাহলে আমরা 3টে প্রসেসে আমরা কিন্তু গসক নির্ণয় করতে পারবো। সুতরাং আমি একটা প্রসেসে শেখাচ্ছি যে খুব এটা সহজে হবে, এই যে একেবারে হয়ে যাবে। তাহলে মাথায় এটা রাখবি যে 2, 4 আর 6 পেয়েছি। এই 2, 4, 6 এমন সংখ্যা দিয়ে, মানে এই 3টে যে সংখ্যা আছে এমন সংখ্যা নিতে হবে যাতে, তাহলে এই 2, 4 আর 6, এই 2, 4, 6 এমন সংখ্যা নিতে হবে যাতে 3টে সংখ্যায় কিন্তু ভাগ করা যায়। তাহলে একমাত্র দেখ, এখানে 2 দিয়ে একমাত্র সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ 3 দিয়ে করলে কিন্তু 6কে ভাগ করা যাবে, কিন্তু 2 আর 4কে করা যাবে না। একইভাবে যদি আমি 4 দিয়ে করতাম তাহলে 4কে ভাগ করা যেত, কিন্তু 2 আর 6কে কিন্তু ভাগ করা যেত না। কিন্তু এখানে আমি একটা সংখ্যা নিয়েছি, কি 2 নিয়েছি। এই 2 সংখ্যাটা কিন্তু প্রত্যেকটা সংখ্যায় কিন্তু ভাগ করা যাবে। যদি ভাগ করা না যেত তাহলে কিন্তু ধর এখানে 2, এখানে 4, এখানে 6 আছে, যদি অন্য কোনো সংখ্যা থাকতো, যে এমন একটা সংখ্যা থাকলো, আচ্ছা পরে দেখাচ্ছি ওটা। আচ্ছা, এটাকে আমি কী পেলাম, যে 2 দিয়ে ভাগ করা আছে, মানে 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু এই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এরপর কোনো একটা সংখ্যা, এবার দেখ আমি পেয়েছি 1, 2, 3। এবার এখানে কোনো কি সংখ্যা পাওয়া যাবে যে 3টে সংখ্যাকে ভাগ করা যাবে? কোনো সংখ্যায় পাওয়া যাবে না, শুধুমাত্র 1 দিয়ে পাওয়া যাবে, তাই তো, শুধু 1 হবে। তো এটা 1 দিয়ে ভাগ করা যাবে একমাত্র, তাহলে তাছাড়া কোনো সংখ্যায় ভাগ করা যাবে না। তাহলে আমি কিন্তু এখানে বললাম যে যদি গসাগু করতে হয় তাহলে কিন্তু এমন সংখ্যা নিতে হবে যাতে প্রত্যেকটা সংখ্যা যেন ভাগ করা যায়। তাহলে এখানে কী পাবো, তাহলে খুব সহজে পেলাম কি, গসাগু কত হবে, তাহলে গসাগু সমান কত হবে, 2 পেলাম। গসাগুটা কত পেলাম, 2 পেলাম। তাহলে খুব সহজে আমরা কিন্তু এভাবে গসাগু নির্ণয় করতে পারি। তো এটা আমরা শিখেছিলাম কি, কোনো সংখ্যা থাকলে কি করে লসাগু নির্ণয় করতে হয়, কোনো সংখ্যা থাকলে কি করে গসাগু নির্ণয় করতে হয়। এবার আমরা যেটা করব, যে একটা করব, যে কি বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয় করব। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে আমরা লসাগু ও গসাগু নির্ণয় করব। তাহলে কি করে করব, একটা আমি এক্সাম্পল নিচ্ছি। যেমন 2a²b একটা সংখ্যা হলো, একটা পদ। 4ab² আর 6a²b²। বীজগাণিতিক সংখ্যা মানে কী বলতে বোঝাচ্ছে, এখানে 2, 4, 6 পেলাম, কিন্তু এখানে দেখ a²b, a²b², এগুলো প্রত্যেকটা কিন্তু চল। এখানে a²b² প্রত্যেকটা কিন্তু এখানে চল পাচ্ছি, তার মানে ab প্রত্যেকটা এখানে কিন্তু চল পাচ্ছি। তাহলে এই কোনো সংখ্যার সঙ্গে যদি কোনো চল যুক্ত হয়ে থাকে, এই 4-এর সঙ্গে কোনো একটা চল যুক্ত হয়ে আছে, 6-এর সঙ্গে একেবারে কোনো একটা চল যুক্ত হয়ে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে লসাগু এবং গসাগু নির্ণয় করব সেটা আমি শেখাবো আজকে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ, এই তৃতীয় পদ, এই 3টে পদ দেওয়া আছে, 3টে পদের সাহায্য নিয়ে আমি কি করে লসাগু এবং গসাগু নির্ণয় করব সেটা আজকে আমরা শেখাবো। তাহলে প্রথমে কি আছে, 2a²b। তাহলে এটা প্রথমে কিন্তু লিখবো আমরা এভাবে, প্রথম পদ, এটা প্রথমে লিখতে হবে। হ্যাঁ, 3টে থাকবে দেওয়া বা 4টে দেওয়া থাকবে, তার প্রথম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে প্রথম পদ বলে কমা দিব। তারপর কি আছে, প্রথম পদে কি আছে, 2a²b আছে, তাই তো।
2a² বি আছে। তাহলে এবার আমি এটাকে কি করব, বিশ্লেষণ করব। তাহলে এখানে 2 আছে, 2 থাকলো গুণিত, আচ্ছা এখানে a² থাকলো, এটা বি থাকলো, এখানে যা আছে তা, কারণ 2 কে 2 হয় আর ভাঙা যায় না কিন্তু, তা যা আছে তা থাকলো। এবার দ্বিতীয় পদে কি আছে 4ab², তাহলে দ্বিতীয় পদ বলে লিখবো দ্বিতীয় পদ সমান কি আছে 4ab²। তাহলে 4ab² পেয়েছি, তাহলে 4কে আমরা কীভাবে ভাঙা যায় 2 গুণিত 2 করে ইন্টু কত আছে ab²। আর তৃতীয় পদে কি আছে, তৃতীয় পদ সমান কি আছে 6a² b²। তাহলে 6কে কী করে ভাঙা যায় 2 গুণিত 3, আর এখানে a² b² থাকলো। প্রথমে আমি এটা কী বের করছি, আমরা কিন্তু গসাগু নির্ণয় করছি। এখান থেকে কী বের করবো আমরা, এটা হচ্ছে গসাগু নির্ণয় করবো প্রথমে, তারপরে দেখাচ্ছি লসাগু কী করে বের করতে হয়। এটা আমি গসাগু নির্ণয় করছি। তাহলে আমি প্রথম পদের কাজ মানে শুধু বিশ্লেষণ করলাম, মানে 2কে ভাঙা যায় না, তা 2 গুণিত 1, তো 2 গুণিত 1 লেখার দরকার নেই, শুধু 2 গুণিত a² b। দ্বিতীয় পদকে ভাঙা যায়, তার দ্বিতীয় পদ সমান কি লিখলাম 4ab², এই দ্বিতীয় পদে পেয়েছি এটা। আর 4কে যেহেতু ভাঙা যায়, তাহলে 2 গুণিত 2 উৎপাদকে বিশ্লেষণ করলাম 2 ইন্টু 2 ab²। তৃতীয় পদকেও ভাঙা যায়, তাহলে কী করে ভাঙবো, 6কে ভাঙলে 2 গুণিত 3, কারণ 3 2 6 a² b²। এবার আমরা কি করব, নির্ণীয় গসাগু বের করব। নির্ণীয় গসাগু সমান, খুব সহজ, গসাগু মানে মাথায় রাখতে হবে তিনটেতেই একই জিনিস কি কি আছে। এই তিনটে পদেই প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে একই জিনিস কি আছে সেটা আমাকে প্রথমে খুঁজে বের করা। তাহলে এখানে দেখ, প্রথমে আমি কিন্তু পেয়েছি 2, আমি প্রথমে কাজ যেটা করব সেটা কিন্তু সংখ্যার কাজ করব, তারপর কিন্তু চলরাশির কাজ করব, ঠিক আছে। প্রথমে কি পেয়েছি, আমি 2 পেয়েছি, তারপরটাতে কিন্তু 2 পেয়েছি, আবার তারপরটায় কিন্তু 2 পেয়েছি। তাহলে প্রত্যেকটাই কিন্তু 2 কিন্তু কমন, তাই না। তাহলে এখানেও 2 পেয়েছি, এখানেও 2 পেয়েছি, আবার একইভাবে কিন্তু এখানেও 2 পেয়েছি। তাহলে যেহেতু প্রত্যেকটাতে 2 কমন, তাহলে আমি কিন্তু প্রথমে কিন্তু 2 লিখব। এটা ক্লিয়ার হলো। আমি প্রথমে কি বললাম, প্রথমে দেখতে হবে প্রথম পদ এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ, এই তিনটে পদ থেকে একই জিনিস কি আছে সেটা বের করা। তাহলে প্রথমটাতে 2 পেয়েছি, তারপরটাতে 2 পেয়েছি, তারপরটাতে কিন্তু 2 পেয়েছি, তাহলে 2গুলো আমি লিখে নিলাম। যদি 2 ছাড়া যদি অন্য কোনো পদ কমন থাকতো সংখ্যা, তাহলে কিন্তু নিতাম। এখানে 3 পেয়েছি, কিন্তু এখানে 3 পাইনি, এখানে একটা 2 আছে, এখানে কিন্তু 3 নেই, সুতরাং আর কোনো কিছু কিন্তু কমন নেই, সংখ্যার কথা বলছি আমি কিন্তু, হ্যাঁ। তাহলে প্রথমে 2 2 2 2 লিখলাম। এবার তাহলে আর সংখ্যা কিন্তু কমন পাচ্ছি না, সুতরাং আর লিখবো না। এবার আমার তারপর দ্বিতীয় কাজ হচ্ছে চলের কাজ করে। এখানে এ পেয়েছি, এখানে এ পেয়েছি, এখানে এ পেয়েছি। এবার দেখতে হবে এখানে প্রথমে আমার গসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোট কে আছে, এখানে a², এখানে এখানে এ পেয়েছি, এখানে a² পেয়েছি, এখানে এ পেয়েছি, আর এখানে a² পেয়েছি। তাহলে সবচেয়ে ছোট কে, a² আর এখানে এ, তাহলে সবচেয়ে ছোট কি হবে, কারণ এর মাথায় এখানে 2, সর্বোচ্চ ঘাত 2 পেয়েছি, এর মাথায় এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে এর মাথায় কত আছে 2 আছে। তাহলে এখানে সবচেয়ে ছোট কি পাচ্ছি আমি, সবচেয়ে কিন্তু ছোট পাচ্ছি এ, তাহলে কি লিখবো এ পাবো আমি। মাথায় রাখতে হবে যদি গসাগু নির্ণয় করতে বলে, তাহলে প্রথমে কিন্তু আমাকে যে চল দেওয়া থাকবে সেই চলের সর্বনিম্ন পদটা, আমাকে সর্বনিম্ন মানটা কিন্তু বের করতে হবে। সর্বনিম্ন বলতে বোঝায় মানে ঘাতগুলো কোনটা সর্বনিম্ন আছে। এখানে a², এখানে এ পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি a² পাচ্ছি। তাহলে এখানে সবচেয়ে ছোটো কে, একমাত্র এই ছোট, তাহলে এ লিখে নিলাম। এখানে বি পেয়েছি, এখানে b² পেয়েছি, এখানে b² পেয়েছি, তাহলে এখানে সবচেয়ে ছোটো কে হলো, এখানে কিন্তু সবচেয়ে ছোটো হলো বি, কারণ বি এর মাথায় এখানে 1, বি এর মাথায় এখানে 2, বি এর মাথায় এখানে 2, সুতরাং সবচেয়ে ছোটোকে এখানে বি এর মাথায় 1, তার মানে বি লিখে নিলাম। তাহলে এটা আমি কী নির্ণয় করলাম, এটা কিন্তু আমি গসাগু নির্ণয় করলাম। কি বললাম সবাই বুঝতে পারলি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার দেখা, প্রথমে কি করতে হবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ প্রথমে লিখে নিলাম। প্রথম পদের সংখ্যা যদি ভাঙা যায় তাহলে ভাঙবো, আর বাকি যা থাকবে সেটা লিখে নেব। একইভাবে দ্বিতীয় পদে 4কে ভাঙা যাচ্ছে, ভেঙে নিলাম, বাকি যা আছে তা লিখলাম। তৃতীয় পদে কী করলাম, 6কে ভাঙলাম, 2 গুণ 3 করে, বাকি যা আছে তা লিখলাম, দিয়ে 2ab, কারণ 2ab কী করে পেলাম, প্রত্যেকটাতে দেখতে হবে এবার একই জিনিস কী কী আছে। তাহলে এখানে 2 পেয়েছি, এখানে 2 পেয়েছি, এখানে 2 পেয়েছি, আর প্রত্যেকটাতে একই জিনিস কী হয়েছে 2 পেয়েছি, তাহলে 2 লিখে নিলাম। আর এখানে দেখতে হবে a², এখানে এ, এখানে a², তাহলে এখানে সবচেয়ে ছোট পদ মানে সবচেয়ে ছোট মানে চলটাকে, এখানে এ এর মাথায় 2, এর মাথায় 1, এ এর মাথায় 2, তাহলে সবচেয়ে ছোটোকে এর মাথায় 1, তার মানে এ লিখবো। একইভাবে এখানে বি এর মাথায় 1, এখানে বি এর মাথায় 2, এখানে বি এর মাথায় 2, তাহলে এখানে সবচেয়ে ছোটোকে, এখানে বি হচ্ছে সবচেয়ে ছোটো, তাহলে বি এর মাথায় 1 যেটা, তাহলে এখানতে কিছু নেই মানে তো 1, লেখার দরকার নেই 1, তাহলে এখানে পেলাম 2 পেলাম, মানে 2 ইন্টু এ ইন্টু বি হবে, তাহলে একবারে কি গুণ করলে কত হয় 2ab। এটা ক্লিয়ার হলো। এটা গেল কি, এটা গসাগু নির্ণয় করলাম। এবার একইভাবে আমরা কি করব, লসাগু নির্ণয় করব, ঠিক আছে।
এবার আগেরটা আমরা গসাগু গসাগু শেখালাম, আগের যে অঙ্কটা সেটা গসাগু কী করে বের করতে হয় সেটা শেখালাম। এবার আমরা শিখব কী করে লসাগুটা নির্ণয় করব। যদি এরকম চল দেওয়া থাকে তাহলে কি করে গসাগু নির্ণয় করতে হয় সেটা এখন শেখাবো। তাই একই নিয়মে যেভাবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ লিখেছিলাম গসাগুতে, একইভাবে এটা লিখবো আমরা। প্রথম পদ প্রথমে অঙ্কটা দেওয়া থাকবে, দিয়ে আমি কিন্তু লিখবো। হ্যাঁ, কি প্রথম পদে কী আছে, 2a²b, এখানে যেহেতু কোনো কিছু কাজ করা যাবে না সুতরাং যা আছে তাই লিখলাম। দ্বিতীয় পদ সমান, দ্বিতীয় পদে কী পেয়েছি, 4ab², তাহলে 4ab² লিখলাম। যেহেতু 4টাকে ভাঙা যাবে সুতরাং আমরা কী করব, 2 × 2 × ab², এখানে যা আছে তাই। একইভাবে কী বের করবো, তৃতীয় পদে কী আছে, 6a²b², তাহলে 6ab²b²কে ভাঙলে কত হবে, 2 × 3 a²b²। এটা প্রথম কাজ হচ্ছে আমার ভেঙে নেওয়া, প্রথম পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বের করে নেওয়া। এরপর আমি বের করব নির্ণীয় লসাগু সমান, তাহলে নির্ণীয় কী বের করবো, লসাগু বের করব। তাহলে এবার আমাকে দেখতে হবে আগের যেটা করলাম গসাগুতে কী দেখেছিলাম, প্রত্যেকটাতে একই জিনিস কী আছে। তাহলে এখানে আমি প্রথমে যেটা আমি গসাগুতে করেছিলাম সেই নিয়মটাই করব। প্রথমে সংখ্যার কাজ করব, সংখ্যার আগে গসাগুটা নির্ণয় করব। তাহলে প্রথমে একই জিনিস কী আছে, 2 2 2, তাহলে আমি 2 লিখলাম। কিন্তু প্রথমে কী বললাম যে প্রথমে একই জিনিস কী আছে সেটা লিখে নেব। প্রথমে কি 2 এখানে আছে, এখানেও 2 আছে, এখানেও কিন্তু 2 আছে, কারণ তিনটেতে একই জিনিস আমি 2 পেয়েছি, এখানে 2 পেয়েছি, এখানে 2 পেয়েছি, আবার একইভাবে এখানে 2 পেয়েছি। 2-এর কাজ কমপ্লিট। এবার বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকলো, একই জিনিস কি আছে, আর কিন্তু একই জিনিস নেই, কিন্তু বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকলো সেগুলো কিন্তু নিতে হবে। তাহলে বাকি কী কী সংখ্যা পড়ে আছে এখানে বলতে, এখানে তো কিছু নেই। এখানে কি পড়ে আছে, 2 পড়ে আছে, এখানে 3 পড়ে আছে, তাহলে কী লিখবো, 2 আর 3 লিখবো। কিন্তু কী বললাম বুঝতে পারলি, প্রথমে বললাম একই জিনিসগুলো লিখতে হবে, 2 2 2 2 লিখে নিলাম। 2 লেখার পর এবার দেখতে হবে বাকি জিনিস কী পড়ে আছে, 2 আর 3 পড়ে আছে, সংখ্যাগুলোর কাজ করছি আমি কিন্তু। হ্যাঁ, চলের কাজগুলো পরে করব, আগে সংখ্যার কাজ করব, তারপর কিন্তু চলের কাজ হবে। তাহলে এখানে কি বললাম, 2 যেহেতু প্রত্যেকটাতে আছে তাহলে 2 লিখলাম। বাকি যে এবার ওই 2 ছাড়া বাকি কী কী সংখ্যা পড়ে আছে সেগুলো লিখবো। তাহলে বাকি কী কী সংখ্যা পাচ্ছি, এখানে 2 পাচ্ছি আর 3 পাচ্ছি, তাহলে 2 × 3 লিখে নিলাম, কাজ হলো। এবার যেটা করব, এখানে প্রত্যেকটাতে এবার দেখতে হবে একই জিনিস কী কী আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ, তাহলে এ এবার আমাদের একটা কাজ করতে হবে। আগে যেটা গসাগুতে কী করেছিলাম না, সবচেয়ে ছোট গসাগুতে নিয়েছিলাম, তাই তো, সবচেয়ে ছোটোটা আমরা গসাগুতে নিয়েছিলাম। কিন্তু এবার যেটা আমরা করব লসাগুর নিয়মটা হচ্ছে কি, সবচেয়ে বড় ঘাতটা নিব, সবচেয়ে বড় ঘাত। তাহলে সবচেয়ে বড় ঘাত মানে এর মাথায় এখানে 2, এর মাথায় এখানে 1, এর মাথায় 2, তাহলে সবচেয়ে বড় ঘাত কি, এর মাথায় 2, তাহলে এর মাথায় 2 লিখব। কোনো প্রবলেম থাকলে বলবি। তাহলে বললাম কি, আগেরটাতে যখন গসাগু করেছিলাম তখন কিন্তু সবচেয়ে ছোট ঘাত নিয়েছিলাম, কিন্তু যখনই লসাগু করব তখন দেখতে হবে সবচেয়ে বড় ঘাত কী। তাহলে এর মাথায় 2, এর মাথায় 2, এখানে এর মাথায় 2, এখানে এর মাথায় 1, এর মাথায় 2, এখানে সবচেয়ে বড় ঘাত কি, এর মাথায় 2, ঠিক আছে। একইভাবে এখানে বি এর মাথায় 1, এখানে বি এর মাথায় 2, আর এখানে বি এর মাথায় 2, তাহলে সবচেয়ে বড় ঘাত কি, এখানে বি এর মাথায় 2, ঠিক আছে। এবার যেহেতু সব কটা সংখ্যাগুলো কি গুণাকারে আছে তাহলে গুণ করে দেবো, 2 2 × 4 আর 3 4 কত হয়, 12 হয়, তাহলে 12 লিখবো। আর পড়ে থাকলো কি a² আর b² পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হলো। লসাগুর নিয়মটা খুব সহজ, আবার গসাগুর নিয়মটা খুব সহজ, ঠিক আছে, বুঝতে হবে, তাহলে নিজে নিজে পারবি সব। আচ্ছা, আগের যে অঙ্কটাগুলো করলাম ওগুলো কিন্তু সংখ্যা দেওয়া থাকবে, সেক্ষেত্রে সংখ্যা এবং চলরাশি থাকবে, সেক্ষেত্রে আমরা কী করে করলাম সেটা শিখেছি। এবার যদি শুধু চল দেওয়া থাকতো এবার এরকম আকারে থাকতো, x × x² - 9, x² - x বড়, ঠিক আছে, এরকম যদি অঙ্ক থাকে তাহলে x × x² - 9 এবং কমা x² - x এরকম যদি দুটো পদ থাকে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর কিন্তু এখানে কোনো পদ নেই, এই দুটো পদের সাহায্য নিয়ে আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে কি করে সেক্ষেত্রে করব আমরা,
আগেরগুলো কিন্তু সংখ্যা ছিল আর কোনো একটা চল দেওয়া ছিল, খুব সহজে আমরা বের করে নিচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করে করব, তাহলে একই নিয়মেই করব। প্রথমে কিন্তু উৎপাদকে এগুলোকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে কি, আমরা যেগুলো আগে করেছি, যদি সূত্র হয় তাহলে সূত্রের সাহায্যে করব উৎপাদকে বিশ্লেষণ। যেরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি উৎপাদকে বিশ্লেষণ করা হলো। সবসময় গুণ আকারে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখি এটা কি করা যায়। তাহলে এখানে প্রথম পদ বলে লিখলাম, প্রথম পদে কি আছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9, এরকম অঙ্ক একটা আছে, ঠিক আছে। তাহলে এক্সটা তো গুণ আকারে আছে, তাহলে এক্সকে কোনো চেঞ্জ করা যাবে না, সুতরাং এক্স এক্সই থাকলো। কিন্তু এখানে এটা কিন্তু এটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে কী করে, কারণ এটা সূত্র যাবে। হ্যাঁ, এটা কি করা যায়, এক্সের মাথায় স্কোয়ার আছে, তাহলে এক্সের মাথায় স্কোয়ার লিখলাম। আচ্ছা 9 আবার কার স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, তাই তো, কারণ 3-এর স্কোয়ার করলে তবেই তো 9 হয়। তাহলে এটাকে এক্স থাকলো, এক্স যা আছে তা থাকবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে। তাহলে কী হবে সূত্রটা, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর কিন্তু আর কিছু করা যাবে, কারণ প্রত্যেকটা আবার গুণাকার থাকলো, এক্স ইন্টু এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3, এর ভেতরে কিছু করা যাবে না, একইভাবে এর ভেতরে কিছু করতে পারবো না আমরা। তাহলে এখানে যা আছে তাই থাকলো। এটা কি পেলাম আমরা, প্রথম পদ। এবার দ্বিতীয় পদে কি পেয়েছি, দ্বিতীয় পদ আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তাহলে এটা আবার কি করে করব, এটা কিন্তু আমরা এর আগের যে চ্যাপ্টার মধ্য সহগ পদ্ধতি আমরা শিখেছি, সেই প্রসেসেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। যদি সূত্র হয় তাহলে সূত্রের সাহায্যে করব, যদি না সূত্র হয়, যদি উৎপাদকে আমরা বিশ্লেষণ করতে পারি মধ্য সহগ পদ্ধতির সাহায্য নিয়ে, তাহলে কিন্তু আমরা মধ্য সহগ পদ্ধতির সাহায্যে কিন্তু উৎপাদকে আমরা বিশ্লেষণ করতে পারি। তাহলে এটাই আমরা কি করব, মধ্য সহগ পদ্ধতির সাহায্য নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা শিখেছি যে প্রথমে যে লাস্টে যে সংখ্যাটা আর এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, মানে কত আছে 1। তাহলে যেহেতু আমি বলেছিলাম যে কিছু যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই, এখানে যেহেতু 1 আছে তাহলে কী করতে হবে, 12 যে আছে, যে 12 যে সংখ্যাটা আছে সেই 12 সংখ্যাটাকে কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে কত হয়, 3-4 12, আবার 1 2 2 4। এবার আমাকে দেখতে হবে কি, বিয়োগ করে এক্সের সহগ কি 1 আছে, এক্সের সহগ আমাকে 1 নিয়ে আসতে হবে, কি করে না, বিয়োগ করে আমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে বিয়োগ করে যদি 1 নিয়ে আসতে হয়, একমাত্র 2 2 4, মানে 4 থেকে যদি 3 বাদ দিই তবে কিন্তু 1 হয়, তাই না। 4 থেকে তাহলে কি বাদ দেবো, 3 বাদ দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে কত লিখবো, তাহলে 4 মাইনাস 3 ইন্টু কি, বাইরে কি আছে এক্স মাইনাস 12। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কত হয়, মাইনাস 4x, আর মাইনাস মাইনাসে কী হবে, প্লাস 3x মাইনাস 12। এখানে দুটোতে একই জিনিস কী আছে, এক্স, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স মাইনাস 4 হবে। আমি কি বলেছিলাম, এখানে যা পাবো এখানে একটু মাঝখানে ফাঁকা রেখে একটু পাশে আমি লিখে নেবো, ঠিক আছে, মাঝখানে ফাঁকা রেখে। এবার মাঝখানে কি আছে, এক্সের সঙ্গে কী গুণ আছে, এখানে এক্সের সঙ্গে +3 গুণ আছে, তাই এখানে +3 লিখে দেবো। কী বললাম, এক্সের সঙ্গে এখানে যা গুণ হয়ে থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবো। তাহলে এবার এই দুটোতে একই জিনিস কী আছে, এই দুটোতে কিন্তু এক্স মাইনাস 4, এখানে কী আছে এক্স মাইনাস 4, তাহলে আমি এক্স মাইনাস 4টা আমি কমন নিয়ে নিলাম। এখানে যদি এক্স মাইনাস 4 কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো। এখানে এক্স মাইনাস 4 যদি কমন নিই তাহলে কী পড়ে থাকলো, +3 পড়ে থাকলো। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ পেয়ে গেলাম। তারপর আর কিছু তারপর কিন্তু কোনো আর পদ নেই, সুতরাং এবার আমরা কিন্তু ক্যালকুলেশন করব। তাহলে অতএব দিয়ে আমরা কী বের করব, নির্ণীয় গসাগু সমান, গসাগু মানে আমি কি বলেছিলাম, গসাগুর নিয়ম কিন্তু একই, যে প্রত্যেকটাতে একই জিনিস কী আছে, মানে প্রথম পদে আর দ্বিতীয় পদ দুটোতে মেলাতে হবে। একই জিনিস কি পাচ্ছি, এখানে দেখ কি পাচ্ছি আমি, এক্স ইন্টু এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3, আর এখানে কী পেয়েছি এক্স মাইনাস 4 আর এক্স প্লাস 3। এখানে কোন দুটো মিল আছে, একমাত্র এখানে এক্স প্লাস 3 পেয়েছি, এখানে কিন্তু এক্স প্লাস 3 পেয়েছি। তার দুটোতে একই জিনিস কি পেয়েছি আমি, দুটোতে কিন্তু এক্স প্লাস 3টা একই জিনিস পেয়েছি। তাহলে নির্ণীয় গসাগু কত হবে, এক্স প্লাস 3, ঠিক আছে। গসাগু বের করলাম, একইভাবে যদি লসাগু বের করতে বলতো, ধর এই অঙ্কগুলো থাকলো যে আমি নির্ণীয় লসাগু বের করব, আমাকে যদি এই অঙ্কটায় লসাগু যদি বের করতে, তাহলে কী করতাম, লসাগু যদি বের করতে বলতো, এখানে ধর গসাগু বের করতে দিল না, আমাকে কী বের করতে বললো, শুধুমাত্র লসাগু। তাহলে নির্ণীয় লসাগু কী বের করবো, প্রথমে কী বলেছিলাম যে দুটোতে একই জিনিস কী আছে, দুটোতে আমি কী পেয়েছি, এখানে এক্স প্লাস 3, এখানে এক্স প্লাস 3, প্রথমে কিন্তু এক্স প্লাস 3 লিখে নেব। এবার বাকি যেগুলো থাকলো সেগুলো কাজ করবো। তাহলে বাকি কী কী পড়ে থাকলো, এখানে এক্স আর এক্স মাইনাস 3, এক্স ইন্টু এক্স মাইনাস 3, আর এখানে কী আছে বাকি, এক্স মাইনাস 4।
ঠিক আছে, কী পেলাম আমি বললাম প্রথমে একই জিনিস, দুটোতে একই জিনিস কী পেয়েছি x+3, তাহলে x+3 লিখে নিলাম। এবার দেখতে হবে যে বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো লিখে নেবো। তাহলে বাকি এখানে কী পড়ে আছে, এখানে x পড়ে আছে, আর এখানে কী পড়ে আছে x-3, তাহলে x আর x-3 লিখলাম। আর এখানে x+3 তো নিয়ে নিয়েছি, পড়ে থাকলো কি x-4, তাহলে x-4 লিখে নিলাম। তাহলে নির্ণয় লসাগু আমি কমপ্লিট হয়ে গেলো, আর নির্ণয় গসাগু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা কি গসাগু এবং লসাগু কী করে নির্ণয় করতে হয় এরকম যদি থাকে দেওয়া, তাহলে খুব সহজে বের করতে পারবো। এটা প্রথম পদ দেওয়া ছিল, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদও থাকতে পারে, তাহলে আমরা একই নিয়মে কিন্তু করবো। হ্যাঁ, আবার চতুর্থ পদও থাকতে পারে, নিয়মগুলো কিন্তু একই, যে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বা চতুর্থ পদ যদি দেওয়া থাকে প্রত্যেকটা দেখতে হবে একই জিনিস কী আছে। যদি একই জিনিস থেকে যায় তাহলে ওটা কী হবে, গসাগু হবে, যেটা হবে সেটাই গসাগু। আর যদি একই জিনিস, আচ্ছা আরেকটা কথা, যদি দুটোতে যদি একই জিনিস না থাকতো তাহলে কী হতো, এখানে ধরে কোনো মিল, এখানে x+3 নেই, এখানে কিন্তু x+3 নেই, এখানে পুরোটাই আলাদা, এখানে কিন্তু পুরোটাই আলাদা। তাহলে আমি কী করতাম, তাহলে কিন্তু ওটা নির্ণয় গসাগু কত হতো, এক কিন্তু দুটোতে আছে, কারণ ইন্টু আমি এক লিখতে পারি এর সঙ্গে, আবার ইন্টু কিন্তু এর সঙ্গে এক লিখতে পারি আমি। তাহলে যদি দুটোতে একই জিনিস না মিলে তাহলে কিন্তু ওর গসাগু কত হবে, গসাগু মাথায় রাখতে হবে এক। ঠিক আছে, ওর গসাগু কিন্তু এক হবে। আর লসাগুর নিয়ম তো একই, লসাগুর নিয়ম প্রথমে দেখতে হবে একই জিনিস না থাকলে বা যা পড়ে থাকবে সেগুলো কিন্তু পরপর লিখে নিতে হবে। ঠিক আছে, এইভাবে লসাগু বের করবো, এভাবে আমরা গসাগু বের করবো, খুব সহজ প্রসেস।